আসছে বাজেটে শ্রমিকের জন্য রেশনিং, আবাসন, চিকিৎসা সুবিধা সহ ৮টি দাবি জানালো বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। শনিবার রাজধানীতে কেমন বাজেট চাই শীর্ষক এক আলোচনায় সংগঠনটি এসব দাবি দেওয়া তুলে ধরে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। উপকরণ, বায়ার, রিটেল, মার্কেটিং। আলোচনায় বক্তারা বলেন, পোশাক শ্রমিকদের বর্তমান মজুরি বাজার দরের তুলনায় খুবই কম। তারা বলেন, গেল ৫৩ বছরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রতি বাজেটে শ্রমিকরা উপেক্ষিত থাকেন। সরকার তার জনগণকে, তার শ্রমিককে, সবাইকে কি অর্থনীতি দিবে, অর্থনীতি কি কন্ট্রিবিউশন দিবে, সেটার কমিটমেন্ট হচ্ছে বাজেট। আবাসন, সন্তানের শিক্ষা, চিকিৎসা পাওয়া আধুনিক যুগে একটি সভ্য, গণতান্ত্রিক ও ডিজিটাল রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ। আলোচনায় সিপিডি নির্বাহী পরিচালক জানান, গার্মেন্টস শ্রমিকদের জন্য দাবিগুলো এককভাবে না তুলে মন্ত্রণালয় ভিত্তিক করা জরুরি। আওয়ামী লীগ তার ইলেকশন ম্যানিফেস্টোর কতটুকু এবারের বাজেটে রিফ্লেক্ট করছে, সুতরাং সেখানে শ্রমিকদের কল্যাণে কি কি বিষয়গুলো সেখানে সন্নিবেশিত হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখভাল করবার সুযোগ রয়েছে। গার্মেন্টস মালিক সংগঠনগুলোর নেতারা বলেন, শ্রমিকরা ভালো থাকলে শিল্প টেকসই হবে। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, এটাও থাকতে হবে, কারণ এই একটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শ্রমিক বাঁচলো, শিল্প একটার পর একটা বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু আর কেউ উদ্যোক্তা কিন্তু কেউ আর শিল্প কারখানা করবে না। আমাদের শ্রমিকরা যে ১৫,০০০ টাকা ২০,০০০ টাকা বেতন পাচ্ছে, মাসের শেষে শ্রমিকের পকেটেও টাকা নেই, মালিকের পকেটেও টাকা নেই। শ্রমিকের বেতন দিতে পারে না, শ্রমিক তার ন্যায্য পাওনা পরিশোধ করতে পারে না, দোকানদারের কাছে বাকি থেকে যাচ্ছে। টাকাটা আসলে যাচ্ছে কোথায়? প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন, শ্রমিকদের জন্য প্রয়োজন জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো। শ্রমিকদের এই সমস্যাগুলোকে সমাধানের জন্য কিভাবে আমরা একটা অথরিটি, সরকারের অথরিটি কাজ করবে, সেই ব্যাপারে একটা প্রস্তাবনা আমার মনে হয় নিয়ে আসা দরকার। গার্মেন্টস মালিকদের ব্যবসা পরিচালনায় স্বচ্ছ হবেন বলেও এ সময় আশাবাদ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাবো, আমরা সকলেই মিলে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। বাজেটে শ্রমিকের হিস্যা দাবি করেছেন শ্রমিক প্রতিনিধিরা। রেশনিং, আবাসন, চিকিৎসা সহ ৮ খাতে বরাদ্দ চান তারা। এখন বাজেটে শ্রমিকের হিস্যা নেই কেন? বাজেটকে সরাসরি শ্রমিক বান্ধব করা যায় কিভাবে? এ নিয়ে কথা বলতে আজ সংবাদ বিস্তারে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ MM আকাশ। স্বাগত জানাচ্ছি আপনাকে। বাজেটে শ্রমিকদের জন্য বরাদ্দের কোনো নির্দিষ্ট খাত নেই, যেমনটি আমরা বলছিলাম। এই না থাকার বিষয়টি কি দায়হীনতা নাকি সিস্টেমের উপেক্ষা? আরেকটা ব্যাপার একটু জানতে চাইবো যে রেশনিং তো শ্রমিকদের একটি জনপ্রিয় দাবি, কিন্তু এটি কি সফল হবে বলে মনে করেন? দেখুন, রেশনিংটা দেওয়া হচ্ছে বর্তমানে বিশেষ টার্গেট গ্রুপকে, এবং সেটা মূলত দেওয়া হচ্ছে ভিডিপি, আনসার এদেরকে। আর এছাড়া প্রায় ১ কোটি লোককে করোনাকালে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়েছিল। ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের আন্ডারেও কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়। কিন্তু বর্তমানে একটা বিশেষ অবস্থা, হয়তো এটা কিছুদিন পরে কেটে যেতে পারে, কিন্তু এখন যেটা হয়েছে যে দ্রব্যমূল্য গত ২-৩ বছর ধরে, বিশেষ করে খাদ্যমূল্য ১২% হারে বাড়াতে শ্রমিকদের প্রকৃত আয় ২০ থেকে ২৫% কমে গেছে। সুতরাং যে আগে যা কিছু খেত, সে এখন খালি ভাত খেয়ে আর একটু ডাল খেয়ে বাকি খাবারটা কমিয়ে দিয়েছে। এখন এই সংকট থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য সাময়িকভাবে হলেও আমি যেটা শুনেছি যে ৫,০০০ কোটি টাকা যদি বরাদ্দ হয়, তাহলে ৫০ লক্ষ শ্রমিকের জন্য আগামী ৫-৬ মাসের জন্য কিছু রেশনিং এর ব্যবস্থা করা যেতে পারে। কারখানা ভিত্তিক চাল, ডাল, ভোজ্য তেল এবং গুঁড়া দুধ, যেটা মাঝামাঝি দামে, মানে পুরো দাম না হোক, মাঝামাঝি দামে করতে পারে, এবং সেখানে সরকার কিছুটা বিয়ার করবে। আর মালিক পক্ষ এই যে এখন যে কারেন্সি ডিপ্রিসিয়েশন হয়েছে, সেই কারণে তার যে ২০-২৫% টাকায় মুনাফা বেড়ে গেছে, সেখান থেকে একটা অংশ দিবে। এই দুইভাবে এটা সমন্বয় করা যেতে পারে। জি, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনায় আছি, সেখানে দেখছিলাম যে শ্রমিক নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বলছেন, শ্রমিকদের পরিকল্পনা করে বাজেটে শ্রমিকদের জন্য বরাদ্দ নিশ্চিত করতে সব পক্ষের একটি টাস্ক ফোর্স করা জরুরি। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা হতে পারে। আমি যেই পদ্ধতিটার কথা বললাম, তাতে সরকার একটা পক্ষ অবদান রাখবে, মালিক একটা পক্ষ তারা অবদান রাখবে, শ্রমিক আংশিক দাম দিবে, সুতরাং শ্রমিক একটা পক্ষ অবদান রাখবে।
এবং এই তিন পক্ষ মিলে কারখানায় যে প্রাতিষ্ঠানিক রেশনিংয়ের ব্যবস্থাটা আগামী 5-6 মাসের জন্য অন্তত দ্রব্যমূল্য কমে, ডলারের মূল্য কমে, অর্থনীতি স্টেবিলাইজ না করা পর্যন্ত এবং IMF এর যে অ্যাডজাস্টমেন্ট, সংকোচনমূলক অর্থনীতি এখন চাপবে দেশের উপর আগামী বাজেটে, সেটাকে কাউন্টারঅ্যাক্ট করে সাধারণ দরিদ্র মানুষকে সুরক্ষা দেওয়ার যে নীতি, তার অংশ হিসেবে শ্রমিকদেরও সুরক্ষা দেওয়া যেতে পারে। আর এরকম একটা কমিটি হলে সেটা সুশৃঙ্খলভাবে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আলোচনায় অংশ নেবার জন্য। অর্থনীতিবিদ MM আকাশের সাথে কথা হচ্ছিল। দর্শক।